আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে, নির্বাচন সংক্রান্ত নিউজ। প্রতিনিয়তই সবার আগে আমরা আপনাদের সামনে তুলে আনি। নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ইউপি নির্বাচনের বা ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত জরুরি এবং অতি জরুরি যে বিষয়গুলো বা নির্বাচন সংক্রান্ত যে কোনো খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন দেখি এই নিউজটি কি লিখেছে। ভিউয়ার্স, ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘনিয়ে আসছে সময়। আস্তে আস্তে আইন কানুনের পরিবর্তন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা ইউনিয়ন পরিষদের তফসিলটি পাব। তার আগে আপনাকে জানতে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন এবার কেমন করে সরকার করার চিন্তাভাবনা করছে, আচরণবিধি কি আছে, সে আচরণবিধি আপনাকে জানতে হবে। ভিউয়ার্স, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী এই সংস্কার প্রস্তাবগুলো, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যেটা আমাদের সামনে আসছে, আপনাদের সামনে আমরা তুলে আনছি। এবং এই কারণেই যে আমাদেরকে জানতে হবে যে সরকার কোন বিধিবিধান বলে এইবারকার নির্বাচন অনুষ্ঠিত করার জন্য উদ্যোগ নিচ্ছেন। এরকম অতি গুরুত্বপূর্ণ একটি নিউজ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। ভিউয়ার্স, নির্বাচন আপনি করতে পারবেন না যদি সরকারের এই বিধানটি আপনি না মানেন। আবার আপনার নির্বাচনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি নির্বাচন কমিশন যে খসড়া বিধিমালা প্রণয়ন করেছে সেই বিধিমালাটি আপনি মেনে চলেন, তাহলে আপনার নির্বাচন করতে অসুবিধা নাই। ভিউয়ার্স, নির্বাচন কমিশন অতি গুরুত্বপূর্ণ একটি মেসেজ এই মুহূর্তে দিয়েছে আপনাদের জন্য। সেটা হচ্ছে, আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে বেসরকারি স্কুল এবং কলেজের বা কোনো সরকারি স্কুল বা কলেজের আপনি যদি সভাপতি অথবা সদস্য হয়ে থাকেন এবং আপনি যদি নির্বাচন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি কোনো স্কুল কলেজের সভাপতি হয়ে থাকেন, তাহলে কি আপনি নির্বাচন করতে পারবেন? সেই বিষয়টি পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। চলুন আগে আমরা দেখি যে নির্বাচন কমিশন কি বলেছে এ ব্যাপারে। নির্বাচন কমিশন বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন বলে সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে সেখান থেকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অথবা সদস্য হয়ে থাকেন পরিচালনা পর্ষদের, তাহলে ওই পদের থেকে আপনাকে ইস্তফা দিতে হবে। তা না হলে আপনি নির্বাচনে উপযুক্ত হবেন না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অথবা সদস্যরা নির্বাচন করতে পারবে যদি তিনি ওই পদের থেকে রেজাইন দেন বা ইস্তফা দেন, তাহলে সেক্ষেত্রে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ওই পদে বহাল থাকেন, তাহলে পরে আপনাকে প্রার্থী হতে দেওয়া হবে না। এটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিউয়ার্স, আরও দেখি আমরা এর ভেতরে আচরণবিধিতে কি লিখেছে, যেটা শাস্তির আওতায় পড়বে। আচরণবিধিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে কোনো ধরনের বৈদেশিক বিনিয়োগ না করা হয়েছে, অর্থাৎ আপনি কোনোরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার জন্য কোনো বিদেশি কোনো কোম্পানি অথবা কোনো মিডিয়ার সাথে আপনি চুক্তিবদ্ধ হতে পারবেন না বা টাকা বিনিয়োগ করতে পারবেন না, এটা না করা হয়েছে। এতে অভিন্নভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সব প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন,
সেটির বিধান করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সংলাপে অংশগ্রহণ বা আয়োজনের সম্মতি দেওয়া হয়েছে। খসড়া আচরণবিধি ভঙ্গ করলে যে সকল শাস্তির আওতায় আপনাকে পড়তে হবে সেটা এবার আমরা আপনাদের শোনাচ্ছি। আগের তুলনায় জরিমানার পরিমাণকে বৃদ্ধি করা হয়েছে। এতে বলা হয়েছে বিধিমালা লঙ্ঘনে 6 মাস কারাদণ্ড এবং জরিমানা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা করা হয়েছে। এটি সংস্কার কমিশনের একটি প্রস্তাব ছিল, আর প্রার্থী ও দলের জন্য অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। খসড়া আচরণবিধিতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিছু বিধিবিধান আরোপ, সামাজিক যোগাযোগের মাধ্যমে তদারকি সহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর থেকে সংবাদটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই সংবাদগুলো অতি জরুরি। এটা প্রার্থীরা যারা বিশেষ করে সব সময় আমাদের কাছে জানতে চান তাদের জন্য খুব জরুরি যে আপনি কিভাবে প্রার্থী হতে পারবেন, প্রার্থিতা হওয়ার ক্ষেত্রে যেসব অযোগ্যতার কথা বা বিধিমালা, আচরণ বিধিমালা এগুলো নির্বাচন কমিশন থেকে প্রকাশ করছে, আমরা সেগুলোই তুলে আনছি আপনাদের সামনে। বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অথবা সদস্য পদে অলরেডি নির্বাচিত হয়ে রয়েছেন অথবা মনোনীত হয়েছেন, তারা নির্বাচনের আগে অবশ্যই তাদেরকে এই পদটি ছেড়ে দিয়ে চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন কিনতে পারবেন। এবং মনোনয়ন কেনার পরে যাচাই বাছাইয়ের আগে অবশ্যই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের ভিতরে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের এই পদ থেকে, বিশেষ করে সভাপতি অথবা সদস্য পদ থেকে অব্যাহতি নিতে হবে, অর্থাৎ রিজাইন দিতে হবে আপনাকে। তাহলে আপনি প্রার্থী হতে পারবেন, না হলে আপনার প্রার্থিতা বাতিল হবে। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন। অতি গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত এই নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন, দেশে অথবা বিদেশে। আপনারা ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম এত সময় আপনাদের সাথে ছিলাম।